হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজ 3929 এর মামলা শুনানি ছিল, শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং আজ বেশ শুনানি হয়েছে। তো প্রাথমিক 3929 মামলার বিস্তারিত আপডেট আমরা জানবো। প্রাথমিকে আজ এই মামলাটির কি কি শুনানি হলো তার বিস্তারিত ব্যাখ্যা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি সতীশ চন্দ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চে মাননীয় বিচারপতিদ্বয় তারা কি কি নির্দেশ দিলেন, কি কি শুনানি করালেন এই 3929 ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি নিয়োগ করবে। তো আজকে কি কি উঠে এলো, মাননীয় বিচারপতিদ্বয় তাদের কি কি মন্তব্য করলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 সালের প্রাথমিক টেট থেকে 2020 সালে যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নিয়োগ প্রসেসে সেখান থেকে বেশ কিছু চাকরি প্রার্থীরা তারা অভিযোগ জানিয়েছে, তারা বিভিন্ন সময় আরটিআই করে জেনেছে যে এই 16,500 শিক্ষক প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পূর্ণ ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেনি। তার ফলে বেশ কিছু ভ্যাকেন্সিতে, অর্থাৎ এই 3929টা ভ্যাকেন্সিতে তারা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেনি। তার ফলে তারা আবেদন জানিয়েছে, কোর্টের দ্বারস্থ হয়েছে এই 3929 ভ্যাকেন্সিতে তাদেরকে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার আবেদন নিয়ে সেই মামলাটি সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত আজ মামলাটির শুনানি হয়েছে। মামলাটি গতকাল 1 মে 2024 তারিখে লিস্টেড হলেও মামলাটি কোনো রকম ভাবে শুনানি হয়নি, অর্থাৎ কোর্ট নাম্বার 6 কোনো রকম ভাবে বসেনি গতকালকে, তাই কোনো রকম ভাবে শুনানি হয়নি। তো আজ কিন্তু আবার 2 মে 2024 তারিখে আবার কিন্তু শুনানি হয়েছে। তো আমরা দেখবো কোথায় এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছিল এবং কি কি শুনানি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 6 এ মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে প্রাথমিকের 3929 মামলার বিস্তারিত শুনানি হয়েছিল এবং তার লিস্টেড হয়েছে কত নম্বর সিরিয়ালে সেটা আমরা দেখবো। তো একটু নিচের দিকে আসতেই কিন্তু 102 নম্বরে মামলাটি সিরিয়ালে লিস্টেড হয়েছিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির ডায়েরি নাম্বার 3850 2022 মামলাটির পিটিশন রয়েছে আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অন্যদিকে আরো দুটি মামলা কিন্তু সঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। তো আরো দুটো মামলা, যেটা সাদেক বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আরেকটি মামলা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই তিনটি মামলা কিন্তু একসঙ্গে আজকে শুনানির জন্য উঠেছিল। তো সিঙ্গেল বেঞ্চ এই 3929 ভ্যাকেন্সিতে সেখান থেকে যখন অর্ডার আসে, তখন এই মামলার যারা পিটিশনার ছিল, অর্থাৎ 252 জন পিটিশনার, তাদেরকে কিন্তু নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি। কিন্তু এই মামলাটি যখন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তখন কিন্তু মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে প্যানেলটা প্রিপেয়ার হবে ঠিকই, 3929 এই ভ্যাকেন্সিতে প্যানেল প্রিপেয়ার হবে ঠিকই, কিন্তু সেটা মেধার ভিত্তিতে হবে। শুধুমাত্র পিটিশনার যারা রয়েছে তারা চাকরি পাবেন না, এই প্যানেল থেকে যারা বঞ্চিত রয়েছেন বা যারা সেই সময় অ্যাপিয়ার করেছিলেন, নিয়োগ প্রসেসে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে সবাইকে সুযোগ দিতে হবে এবং যারা মেরিটে আসতে পারবে তাদেরকে নিয়োগ করতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেনি, তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে। তো দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাটি কোনো রকম ভাবে শুনানির জন্য উঠছিল না, লিস্টেড হলেও মামলাটি কোনো রকম ভাবে শুনানি হচ্ছিল না। তো আজ কিন্তু এই মামলাটির বেশ কিছু সময় ধরে শুনানি চলেছে। তো এই মামলার শুরুতেই আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কথা বলছিলেন জয়দীপ কর মহাশয়। তিনি একটা বিষয়ে আপোষ জানান, তিনি একটা বিষয়ে আপত্তি জানান যে এই মামলার সঙ্গে ইতিমধ্যে বেশ কতগুলো পিটিশনার আইএ ফাইল করে তারা নতুনভাবে অ্যাডমিশন করেছে, নতুনভাবে এই মামলার সঙ্গে সংযুক্ত হয়েছে। কিন্তু তিনি এই বিষয়গুলোতে আপত্তি জানান, অর্থাৎ নতুন পার্টিদেরকে এই মামলা যাতে কোনো রকমভাবে সুযোগ না দেওয়া হয় তার জন্য তিনি কিন্তু প্রেয়ার জানান। এবং তিনি বলেন যে যেহেতু এই সমস্ত পিটিশনাররা তারা কলকাতা হাইকোর্টের যখন সিঙ্গেল বেঞ্চে অর্ডার আসে তখন তারা মামলার পার্টি ছিল না, ডিভিশন বেঞ্চে যখন অর্ডার হয় তখন তারা মামলার পার্টি ছিল না, এখন সুপ্রিম কোর্টে এসে তারা মামলার পার্টি হচ্ছে। এখন তারা এর আগে কোনো রকম ভাবে পার্টি না থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে এসে গিয়ে সরাসরি ফল লাভের জন্য তারা পার্টি হয়ে যাচ্ছে। সুতরাং এদেরকে কোনো রকম ভাবে যাতে অ্যালাউ না করা হয় তার জন্য তিনি কিন্তু আবেদন জানিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে সিঙ্গেল বেঞ্চে সেই বিভিন্ন মামলাগুলো তারা ডিসপোজ করে দিয়েছে বা ডিভিশন বেঞ্চে কেউ ডিসপোজ হয়ে গেছে, অথচ সেই মামলাগুলো, সেই মামলার পিটিশনাররা তারা আবার সুপ্রিম কোর্টে এসে আবার নতুন করে আইএ ফাইল যুক্ত হচ্ছে। তো সেগুলোতে আপত্তি তোলা হয়, যদিও এই সংক্রান্ত বেশ কতগুলো আইএ ফাইল কিন্তু এখনো অ্যাকসেপ্ট হয়নি। তো ইতিপূর্বে মাননীয় বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন যে সমগ্র বিষয়টার একটা এফিডেভিট ফাইল জমা করতে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো সেই ফাইল জমা না করলেও তারা কিন্তু জানায় যে তারা সমস্ত বিষয়টা, যে বিস্তারিত কি কি ঘটনা ঘটেছিল, সমস্ত তথ্যাদি তথ্য নিয়ে কিন্তু তারা একটা এফিডেভিট জমা করবে। তো পর্ষদের তরফ থেকে আরো জানানো হয়, শুধুমাত্র এই যে 3929 ভ্যাকেন্সিতে শুধুমাত্র 2014 সালে যারা টেট পাস করেছিল, সেই টেট পাস ক্যান্ডিডেটদের 2020 সালে যাদের নিয়োগ হয়েছে তাদের মধ্য থেকে যারা বঞ্চিত রয়েছেন, বঞ্চিত মানে যারা চাকরি পাননি, তাদের শুধুমাত্র সুযোগ থাকবে। আদার্স অন্য কোনো ক্যান্ডিডেট যদি এসে পার্টি হয় সেক্ষেত্রে তাদের কোনো রকম ভাবে সুযোগ থাকবে না। ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছিল যে এই 3929 যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা নেক্সট পরবর্তী যে নিয়োগ প্রসেস, সেই প্রসেসে ক্যারি ফরওয়ার্ড হয়নি। এই ভ্যাকেন্সিগুলো এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য তুলে রাখা আছে।
পর্ষদের তরফ থেকে প্রথমেই জানানো হয় যে একটা লার্জ পরিমাণের সংখ্যক পিটিশনাররা তারা কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত হতে চাইছে, তো তাদেরকে যেন কোনো রকম ভাবে অ্যালাউ না করা হয় তার জন্য তারা আবেদন জানিয়েছে। এরপর পিটিশনারদের পক্ষ থেকে তারা জানায় যে মাই লর্ড, এই যে 3929 ভ্যাকেন্সিটা এটা 2014 ডেট, সেই ডেট থেকে 2021 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসের একটা পার্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 3929 ভ্যাকেন্সিতে তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেনি। এই যে যারা এই মুহূর্তে তারা পিটিশনার রয়েছেন সবাই এক এক করে এলিজিবল ক্যান্ডিডেট। পিটিশনারদের পক্ষ থেকে একজন লয়ার ম্যাম তিনি বলেন যে এই নিয়োগ প্রসেসটা 2020 সালের বিজ্ঞপ্তি অনুসারে 2021 সালে নিয়োগ প্রক্রিয়া হয় এবং এই সমস্ত যারা পিটিশনার তাদের সমস্তটাই ইন্টারভিউ প্রসেস থেকে শুরু করে ভেরিফিকেশন, তার আগে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট টোটালটাই তাদের কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে টোটাল ভ্যাকেন্সি ছিল 16,500, সেই ভ্যাকেন্সিতে তারা টোটালটা ফিল করেনি, অর্থাৎ টোটাল যে শূন্যপদ সেই শূন্যপদে তারা নিয়োগ প্রসেসটা কন্ডাক্ট করেনি। তো মাননীয় বিচারপতি তিনি বলেন যে উই প্রসিড দেম। পিটিশনারদের পক্ষ থেকে আরো জানানো হয় যে ইতিমধ্যে সিঙ্গেল বেস এবং ডিভিশন বেস তারা ইতিমধ্যে অর্ডার দিয়ে দিয়েছেন। তো মাননীয় বিচারপতি আজকে তিনি মন্তব্য করেন যে আমরা সেই বিষয়টাতে আর বিস্তারিত যাচ্ছি না, সুতরাং আমরা এখন এই বেঞ্চে বিস্তারিত শুনানি করাবো এবং শুনানি করিয়ে একটা ফাইন্ডিং নিয়ে আসবো। পিটিশনারদের লয়ার তিনি আরো বলেন যে এই নিয়োগ প্রসেসটা 2020 সালে শুরু হয়েছে, তারপরে এই 3929 ভ্যাকেন্সিটা পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসটা তারা কন্ডাক্ট করে ফেলেছে ইতিমধ্যেই। তো সেই নিয়োগ প্রসেসে অর্থাৎ 2022 এর নিয়োগ প্রসেসে বা পরবর্তী নিয়োগ প্রসেসে যাতে এই 3929 ভ্যাকেন্সিটা ক্যারি ফরওয়ার্ড না হয় তার জন্য তারা জানান। আজকের শুনানিতে মাননীয় বিচারপতিরা তারা বেশ কিছু হাসি ঠাট্টা মজার ছলে কিন্তু তারা শুনানি করাচ্ছিলেন। কফি শপ থেকে শুরু করে পাশের লোকজনদের হাসি ঠাট্টার মধ্য দিয়ে কিন্তু শুনানি করিয়েছে। এই মামলাটির পরবর্তী শুনানির ডেট হিসেবে আগামী বুধবার কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। তো আগামী বুধবার কিন্তু এই মামলাটি বিস্তারিত শুনানি হবে। তো আশা করা যায় মাননীয় বিচারপতিরা বিস্তারিত শুনানি করিয়ে একটা ফাইন্ডিংসে আসার চেষ্টা করছেন। আশা করা যায় খুব দ্রুত এই মামলাটি নিষ্পত্তি ঘটবে। তো আগামী দিন আমরা যে এখানে দেখতে পাচ্ছি 101 নম্বর থেকে শুরু করে অনেকগুলো মামলা এখানে রয়েছে, এই মামলাগুলো কিন্তু থাকবে না আগামী দিন। তো এই মামলাগুলোকে কিন্তু জুলাই মাসের শেষের দিকে গিয়ে এই মামলাগুলো লিস্টেড করে দেওয়া হয়েছে। 202 নম্বর মামলার আগে থেকে হটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 101 নম্বর মামলাটা কজ লিস্ট থেকে তুলে দিয়ে জুলাই মাসে করে দেওয়া হয়েছে এবং 202 নম্বর থেকে কিন্তু পরবর্তী দিন প্রথমেই শুনানি হবে। সামগ্রিকভাবে বোঝা গেল কিন্তু এই 3929 মামলার ভ্যাকেন্সি যেটা রয়েছে সেই ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে হবে এবং কোর্ট কিন্তু সেদিকে এগোচ্ছে, এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3929 ভ্যাকেন্সিতে যারা পিটিশনার রয়েছে শুধু কি তারাই বেনিফিট পাবেন নাকি যারা পিটিশনার হননি তারা কি বেনিফিট পেতে পারেন? দেখুন একটা বিষয় এখানে পরিষ্কার, এই মামলার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন যারা পিটিশনার রয়েছেন তারা তো এই অবশ্যই এই 3929 ভ্যাকেন্সি তারা চাকরি পাবেন অবশ্যই, কিন্তু যারা পিটিশনার হননি তাদের কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তারা চাকরি পাবেন। তো সেক্ষেত্রে শুধুমাত্র পিটিশনার ভিত্তিক রায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আবার অন্যদিকে যদি নতুন করে এই মামলার সঙ্গে কেউ কানেক্টেড হতে চান বা নতুন করে মামলার সঙ্গে যুক্ত হতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা আপত্তি জানাচ্ছে। সেক্ষেত্রে নতুন ভাবে কিন্তু আর আইএফআইএল অ্যাডমিশন করানো যাবে কিনা সে বিষয়েও কিন্তু সংশয় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি 3929 ভ্যাকেন্সিতে নিয়োগ করবে? দেখুন কোর্ট কিন্তু সেই দিকে এগোতে চলেছে। এই 3929 ভ্যাকেন্সিতে সমস্ত ক্যান্ডিডেট যারা পিটিশনার রয়েছেন প্রত্যেকেই কিন্তু নিয়োগ পেতে চলেছেন, প্রত্যেকেই কিন্তু তারা চাকরি পেতে চলেছেন। সুতরাং কোর্ট কিন্তু সেদিকে যদি এগোয় বা এগোচ্ছে তো বটেই, তো সেই সমস্ত পিটিশনাররা তারা কিন্তু সবাই চাকরি পেয়ে যাবেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু না চাইলেও তারা কিন্তু বাধ্য থাকবে এই 3929 প্রত্যেক ক্যান্ডিডেটকে চাকরি দিতে। তো দেখা যাক পরবর্তী পরের বুধবার কি আপডেট আসে, সেদিনের শুনানিতে কি আপডেট উঠে আসে বিস্তারিত থাকবে। বিস্তারিত আপডেট পেলে অবশ্যই চ্যানেলের মধ্যে আমরা শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।